হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই অ্যাকোয়া স্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের, বুঝতেই পারছো, ক্যান্ডেল ওয়্যাক্স রিডিং করব। এটা দেখবো যে তোমার দিকে, তোমার ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নে কুরুতে সর্বকার্যেষু সর্বদা। আজকের ক্যান্ডেল ওয়্যাক্স রিডিং এর টপিক তোমরা বুঝতেই পারছো। তোমার দিকে কে আসতে চলেছে তোমার জীবনে ভালোবাসা নিয়ে, বা তোমার দিকে ফিরে কে আসতে চলেছে। এটা হতে পারে তোমার পাস্ট এক্স লাভার, কোন এক্স লাভার বা কে তোমার দিকে ফিরে আসতে চাইছে। তার মনের মধ্যে একটা অস্থিরতা শুরু হয়েছে যে না, এই মানুষটার কাছে আমাকে ফিরে যেতেই হবে। তো সেটাই আমরা দেখব যে ক্যান্ডেল ওয়্যাক্স রিডিং এর মাধ্যমে কে তোমার কাছে ফিরে আসতে চাইছে। ওকে, মাথায় রেখো এটা পুরোপুরি জেনারেল, কিছুটা মিলবে, কিছুটা হয়তো নাও মিলতে পারে। আমি ক্যান্ডেল ওয়্যাক্স রিডিং এর পরে কিছুটা আমি টর্চ রিডিং আর অরাকল কার্ডস দিয়েও দেখবো। ওকে, সঙ্গে থেকো, পজিটিভ থেকো। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নে শুক্রদেব সর্বকার্যেষু সর্বদা। ওম গঙ্গা মাতে ফ্যান টান মাতে ভুলে গেছি। ওম গঙ্গানাপতে নমঃ। এঞ্জেলস, আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের জীবনে কে ফিরে আসতে চাইছে, কে ফিরে আসতে চাইছে। আচ্ছা, তোমার আর ওর মাঝখানে বেশ ঝগড়াও হয়েছিল। এটা কারোর সঙ্গে খুব হ্যাঁ, খুব ঘনিষ্ঠ ছিলে তোমরা দুজন। স্বাভাবিকভাবেই তোমার আর ওর মাঝখানে খুব কাছাকাছি একটা বন্ধুত্ব ছিল। কিন্তু এখন সে তোমাকে নিয়ে ভাবলে ভীষণ স্থির হয়ে যায়, ভীষণ স্থিরভাবে ভাবে যে কি করা উচিত। সে মানুষটার কিছু বিবরণ দাও এঞ্জেলস। আচ্ছা, সে মানুষটা অগ্নিতত্ত্বের, মানে মেষ সিংহ ধনু আছে তার রাশিতে, আর জল তত্ত্বের বৃশ্চিক মিন কর্কট তার রাশি। তা সেই মানুষটা ভীষণ ইমোশনাল ছিল, ভীষণ আবেগপ্রবণ ছিল। সে কিন্তু তোমার কাছে ফিরে আসতে চায়, তোমাকে তার মনের অজানা কিছু কথা বলতে চায়। ওকে, হুম, তোমার সান্নিধ্য পেতে চায়। আর কিছু হবে না। আর কিছু না। তোমার পাশে বসতে চায়। অ্যাকচুয়ালি তোমার উষ্ণতা পেতে চায়। okay। তার চোখে, মানে সেই মানুষটা কিন্তু এখন তোমার জন্য কাঁদেও, রাত রাত ভর হয়তো জেগেও থাকে, কাঁদে। হুম, ও কিন্তু তোমাকে ফলো করছে, অনলাইনে ও তোমাকে ফলো করছে। আচ্ছা, কি কারণে তোমাদের মধ্যে অস্থিরতা এসেছিল সেটা যদি জানতে পারি, কি কারণে তোমার আর তোমার সেই মানুষটার মাঝখানে অস্থিরতা এসেছিল? কোনো তৃতীয় ব্যক্তি তোমাদের মাঝখানে কোনো রকম ভাবে একটা অস্থিরতা এনেছিল? তৃতীয় ব্যক্তি। হুম, এখানে উম, আচ্ছা, তোমাদের মাঝখানে কেউ একজন বেশ আম, আহ, আহ, ড্রয়িং ভালো পারে, মানে আলপনা, কেউ একজন আলপনা ভালো পারে। সেটা তার অপরজনকে বেশ মুগ্ধ করতো। আই ডোন্ট নো কে। আলপনা ফুটে উঠছে, কিছু কলকা আলপনা। হুম, সেটা আহ, আচ্ছা, কেউ হয়তো ডিজাইনার ছিল, খুব সম্ভবত ফ্যাব্রিক ডিজাইনার, বা কেউ এরকম ছিল যে সেই কাজটাকে ভীষণভাবে অ্যাপ্রিসিয়েট করতো, সে ভীষণভাবে ভালোবাসতো, যে সে খুব আহ, গর্ব অনুভব করতো যে সে আহ, তার পার্টনার এত সুন্দর কাজ করে, এরকম কিছু একটা রয়েছে। হুম, আর কিছু, মিসেস, আর কিছু বলো। নামের আদ্যাক্ষর কিছু আছে, এগুলো যদি দাও। পি,
আচ্ছা, PI চ্যানেল। আচ্ছা, HPIHT, কে, এগুলো হচ্ছে গিয়ে নামের আদ্যাক্ষরের মধ্যে হতে পারে। TI, এও আছে, হ্যাঁ, কে আছে, এলও আছে। হুম, লি- লি- ললিত বা ললিতা কেউ হতে পারে, এরকম দুটো একটা নাম আসছে। হুম, আর কিছু? আচ্ছা, তোমাদের মাঝখানে কি কারণে অশান্তি হয়েছিল, কি কারণে? ও তো থার্ড পার্টি বলছে যে কেউ, তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে কেউ হয়তো তোমার নামে বা ওর নামে কিছু একটা মিথ্যে গসিপ ছড়িয়েছিল। হুম, ফুটপ্রিন্ট, কেউ পিছু নিয়েছিল বা কেউ কিছু একটা বানিয়ে বলা, এরকম কিছু একটা আমি দেখতে পাচ্ছি। সেইটা নিয়ে একটা অশান্তি যে তুমি কেন আমার উপর বিশ্বাস করলে না, তুমি কেন আমাকে আমাকে ডাইরেক্ট জিজ্ঞেস করলে না, এরকম কিছু একটা নিয়ে তর্ক বিতর্ক। এটা খুব একটা যে বিশাল কিছু নয়, কিন্তু তর্ক বিতর্ক অশান্তি হয়ে সেটা এখানে ব্লক, মানে তোমাদের মেসেজ বা হোয়াটসঅ্যাপ বা যাই আর কি, সোশ্যাল মিডিয়াতে ব্লক হওয়ার একটা জিনিস দেখতে পাচ্ছি, যে রাগারাগি ধরুন তোমরা দুজন দুজনকে ব্লক করে দিয়েছো, কিন্তু তো একে অপরের পুরোনো মেসেজগুলো কিন্তু দুজন দুজনকে দেখছে, একে অপরের পুরোনো মেসেজগুলোকে ফলোও করছো। হুম, আর কিছু? কি চাইছে তোমার পার্টনার, যে আর কি তোমার সঙ্গে যোগাযোগ করতে চাইছে, কি চাইছে? কে তোমার কাছে ফিরে আসতে চাইছে, যে তোমার কাছে ফিরে আসতে চাইছে, সে তোমার কাছ থেকে এই মুহূর্তে এখন কি চাইছে? নমনীয়তা, আচ্ছা, একটা একটা নরম একটা অ্যাপ্রোচ, আচ্ছা অ্যাপ্রোচ ও করবে না তুমি করবে? যে যে ফিরে আসতে চাচ্ছে সে করবে না তোমার কাছ থেকে? আবার এল একটা এসছে। হুম, আচ্ছা, ইউটার্ন, হ্যাঁ, কেউ তো ফিরে আসতে চাইছে, বুঝতেই পারছি, কিন্তু কে, সে যে ফিরে আসতে চায় সে কি মেসেজ করবে না আমার কালেকটিভ বন্ধুরা মেসেজ করবে সেটা চাইছে? না, সেই মেসেজ করবে, সেই মেসেজ করবে, সেই মেসেজ করবে। হুম, 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 সে মেসেজ করে আবার করে সম্পর্কটাকে নতুন করার চেষ্টা করার একটা এক- একটা অফার সে দেবে। হুম, আর আর খুব সম্ভবত কোনো একটা স্টপেজ আছে তোমাদের, সেই স্টপেজে দেখা করতে বলবে, যে এই স্টপেজে এসে দেখা করো, আমার কিছু কথা বলার আছে, এরকম কিছু একটা হয়তো মেসেজ তোমাকে ও ডিএম ডাইরেক্ট মেসেজ করতে পারে। যেহেতু হোয়াটসঅ্যাপ ব্লক, যেহেতু তোমাদের সোশ্যাল মিডিয়াতে ব্লক, সেহেতু ও হয় কারোর মাধ্যমে, আচ্ছা কোনো একজন খুব ঘনিষ্ঠ তোমাদের মাঝখানে কমন ফ্রেন্ড আছে তার মাধ্যম দিয়ে মেসেজ পাঠাতে পারে, বা ও ডাইরেক্ট মেসেজ পাঠাতে পারে যে তুমি এইখানে দেখা করো, আমার তোমার সঙ্গে কিছু কথা বলার আছে, এরকম কিছু একটা কমিউনিকেশন করবে। হুম, আর কি বলবে, আর কি? অ্যাকচুয়ালি যারা নো কন্ট্যাক্টে আছো তাদের মাঝখানে কন্ট্যাক্ট আসার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি, তাও যাদের একটা ইন্ডিকেশন আমি দেখছি তাতে। আর কিছু? আচ্ছা, এই সম্পর্কে কোনো ভবিষ্যৎ, এই সম্পর্কে কোনো ভবিষ্যৎ আছে কি? কি ভবিষ্যৎ থাকতে পারে এই সম্পর্কে, জাস্ট প্লিজ আমাকে জানাও। এখন তো দেখাচ্ছে যে মিলমিশ হবে, মিলমিশ হবে, সেটা দেখাচ্ছে যে এই সম্পর্কের মধ্যে একটা আহ, হ্যাঁ, মিলমিশ হবে। তোমাকে ফলো করতে থাকবে, তোমার সঙ্গে থাকার একটা চেষ্টা তার মধ্যে আছে। ইয়েস, ভালোবাসা আছে সম্পর্কটার মধ্যে, একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট আসবে, সেটা আবার করে আসবে। হুম, আর কি বলবে? এর এই সম্পর্কে কি কোনো বি- আহ, ভবিষ্যতে কোনো কমিটমেন্ট বা বিয়ে বা সম্পর্কটার মধ্যে একটা পসিবিলিটিস আছে?
কমিটমেন্টের পসিবিলিটি আছে? এই সম্পর্কের মধ্যে কমিটমেন্টের কোনো পসিবিলিটিস আছে? তোমরা দুজন দুজনকে প্রচন্ড ভাবে ভীষণ এনজয় করো, আর দুজন দুজনের মধ্যে একটা সমন্বয় আছে, মানে কম্প্যাটিবিলিটি আছে। একে অপরকে ভীষণ বোঝো, সেটা দুজনেরই, দুজন পার্টনারকেই দুজন বেশ আহ, শান্তি দেয়, মানসিক শান্তি দেয়। বডি বিল্ডিং, কেউ হয়তো বডি বিল্ডিং এ করে, ডাম্বল টাম্বল গুলো দেখাচ্ছে, বুঝছো? ওকে, কি হতে পারে এই সম্পর্কের আগামী দিনের ভবিষ্যৎ? একটু অস্থিরতা আবার আসবে, এই সম্পর্কের মধ্যে একটু অস্থিরতা আবার আসবে, মিলমিশ তো হবে, তারপর আবার একটা অস্থিরতা আসবে, কিন্তু হুম বাচ্চাদের ঝুনঝুনি, আই থিঙ্ক ম্যারেজ কি আছে, পসিবিলিটি আছে ম্যারেজের, প্রেগন্যান্সি আসতে পারে, বা তোমাদের একটা সন্তান তো দেখতে পাচ্ছি, ডাইরেক্ট সন্তান তো হবে না, সুতরাং কমিটমেন্ট কি আছে? হুম, আছে তো বলছে, একে অপরকে ছাড়বে না তোমরা, এটা তো বুঝতেই পারছি, একে অপরকে ছাড়বে না তোমরা। বিবাহ জাতীয় কিছু? হুম, 7, সেভেন্থ হাউস কানেকশন তো দেখতে পাচ্ছি, ইয়েস, সেভেন্থ হাউস কানেকশন আছে, নাইন্থ হাউস কানেকশন আছে, যে কেউ মিউজিক নিয়ে খুব ইয়ে করে, মিউজিক, ও গড, হুম, এখানে যা দেখতে পাচ্ছি, যা আমার রিডিং এর মধ্যে দরকার ততটুকু তো বললাম। সেভেন্থ হাউস কানেকশন মানেই হচ্ছে বিয়ের সম্ভব। এবার আমি দেখি কার্ডস, জাস্ট প্লিজ আমাকে দেখাও। হুম, একটু, যেহেতু ক্যান্ডেলের আলোটা ভীষণভাবে গভীর, মানে খুব ব্রাইট আসছিল, তাই জন্য লাইটটা একটু কমিয়ে রেখেছিলাম। তো এখন যা দেখতে পাচ্ছি, তোমার পার্টনারের যে, কে তোমার দিকে রিটার্ন করতে চাইছে, তোমার কাছে ফিরে আসতে চাইছে কে বেশি, এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও। আমার কালেক্টিভ বন্ধুদের ক্যান্ডেল ডেক্স রিডিং এর যা এসছে তার পরিপ্রেক্ষিতে কে ফিরে আসতে চাইছে, এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও। ক্যান্ডেল ডেক্স রিডিং এর পরিপ্রেক্ষিতে কে আমার কালেক্টিভ বন্ধুদের কাছে ফিরে আসতে চাইছে। মকর রাশি আসতে পারে, ডেভিল কার্ড আসছে, তর্ক বিতর্ক অশান্তি তো হয়েছে, মীন মীন রাশিও এসছে, আর এখানে কর্কট রাশি এসছে তোমার কাছে রিটার্ন তর্ক, দেখো ডেভিল কার্ড এসছে, এখানে 5 অফ সর্ডস এসছে, এখানে হাই প্রিস্টেস, আর এখানে যেটা এসছে সেটা হচ্ছে চ্যারিয়েট। খুব সম্ভবত তোমার আর ওর, তোমার পার্টনারের, এখানে যেটা দেখতে পাচ্ছি যে ডেভিল কার্ড আর তোমাদের মাঝখানে একটা টক্সিক রিলেশনশিপটার মধ্যে টক্সিসিটি এসেছিল, সেইটার জন্যই কিন্তু তোমাদের মধ্যে একটা কোল্ডনেস, একটা আহ, না বলার, না কথা বলা, বা দুজন দুজনকে একটা স্পেস দিয়েছিল, তো সেই জায়গা থেকে কিন্তু এখন রিটার্ন করে তোমার কাছেই আসতে চাইছে। রাশিগুলো, মাইন্ড, যে মেজর রাশিগুলো প্রথমে এসছে আমি বলে দিলাম। আর কি হতে পারে? 3 অফ সোর্স, হ্যাঁ, তোমার আর তোমার পার্টনারের মধ্যে একটা থার্ড পার্টি, বলেইছিলাম থার্ড পার্টি এসেছিল, সে তোমাদের মাঝখানে একটা গসিপ, একটা আহ, মিথ্যে কথার একটা পরিস্থিতি এনেছিল। বেশ। এখানে যা দেখতে পাচ্ছি, ইয়েস, মকর রাশি খুব স্ট্রং, তো এখানে দেখতে পাচ্ছি, এখানে মেষ সিংহ ধনু আমি বলেছিলাম, এখানে 9 অফ ওয়ান্স, আর পেজ অফ কাপস, আর এখানে কিং অফ পেন্টিকলস। খুব সম্ভবত তোমার পার্টনার তোমার কাছ থেকে ক্ষমা চাইবে, তোমার কাছে ফিরে আসবে, তোমার কাছে এই যে সম্পর্কটার জন্য যতটা ও খাটনি করেছে সেটা কিন্তু বৃথা যাতে না যায় সেটার ও চেষ্টা কিন্তু করবে। ওকে, আর সে কিন্তু এই সম্পর্কটার জন্য যতটা পারবে সে কিন্তু দেওয়ার চেষ্টা করবে। ওকে, আর এই সম্পর্কের মধ্যে আর কি, আর কি করতে চায়, আর কি বলতে চায়?
পেজ অফ ফান্স তোমার প্রতি ভীষণ আকর্ষিত। এখানে তো নাইট অফ ফান্স আর পেজ অফ ফান্স এসছে। আর হুম 5 অফ কাপস আর নাইট অফ সোর্স, খুব সম্ভবত সে কিন্তু তোমার সঙ্গে যোগাযোগ করবে, কেননা সে যে তোমাকে মিস করছে সে কিন্তু আর পারছে না, অস্থিরতা তার মধ্যে রয়েছে। এখানে মেষ রাশি এসছে আর এখানে হুইল অফ ফরচুন জুপিটার মানে মিথুন, হুইল অফ ফরচুন যেটা আছে জুপিটার হচ্ছে কি, আচ্ছা জুপিটার হচ্ছে গিয়ে মীন রাশি আর ধনু রাশি খুব স্ট্রং এসছে। সময় তোমাদের মাঝখানে বদলাচ্ছে। যে জেদ দেখিয়েছিল তোমার পার্টনার বা রাগ দেখিয়েছিল তোমার পার্টনার, সেই মানুষটি কিন্তু এখন আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। এখানে যেটা দেখতে পাচ্ছিলাম স্টার কার্ড কুম্ভ রাশি হতে পারে বা তুলা কুম্ভ মিথুন হতে পারে, বা এখানে ওয়ার্ল্ড কার্ড যেটা দেখাচ্ছে সিংহ রাশি, সিংহ রাশি, বৃশ্চিক রাশি, বৃষভ রাশি আর কুম্ভ রাশি হতে পারে। এইসব কাজ 6 অফ সোর্স খুব সম্ভবত সে তোমার কাছে ফিরে আসার চেষ্টা তো করবে। দেখি এবার তোমাদের এই ভালোবাসা সম্পর্কের মধ্যে কি ব্লকেজ আছে, কি ব্লকেজ আছে। আগামী দিনেও কিছু ব্লকেজ আমি দেখতে পাচ্ছি না। ক্যান্ডেলবাস রিডিং এ কি ব্লকেজ আছে আগামী দিনে? ফিয়ার, ভয়, ইনসিকিউরিটি। তোমাদের পার্টনারের লাভ লাইফের মধ্যে তোমাদের দুজনের মাঝখানে কিন্তু একটা ভয় ভীষণভাবেই কাজ করে। দুজন দুজনকে হারিয়ে ফেলার ভয়, বা দুজন দুজনের মাঝখানে অন্য কেউ এসে যাওয়ার ভয়, দুজন দুজনের প্রায়োরিটি চেঞ্জ হয়ে যাওয়ার ভয়টা কিন্তু কাজ করে। আর কি, হুম ইন্টেনশন আর চেঞ্জেস। বললাম না, ইন্টেনশন তোমরা দুজনেই ভাবো যে তোমাদের দুজনেই পার্টনারের মধ্যে যে ইন্টেনশন মানে তোমার উদ্দেশ্য, তোমার লাভ লাইফে তোমার পার্টনারের উদ্দেশ্য হয়তো চেঞ্জ হয়ে যাবে, বা তোমার পার্টনারের ভাবে যে তোমার হয়তো উদ্দেশ্য চেঞ্জ হয়ে যাবে। তোমার দুজনকে কিন্তু প্রচন্ডভাবে আমি বলেছিলাম তোমাদের কেমিস্ট্রিটা খুব স্ট্রং, আর ইন্টিমেসিটাকে তোমরা খুব ভালোভাবে এনজয় করো। সেলিব্রেশন, পেশেন্স। ওকে, এবার দেখি আর কি, আর কি বলতে চাইছে। এবার বলো এঞ্জেলস, যে এই রিলেশনশিপের আগামী দিনে কি আহ, আগামী দিনে এই রিলেশনশিপের কি পসিবিলিটিস বা আহ, কি ঘটতে পারে। পসিবিলিটিস এর বাংলাটা কি বুঝে মনে করছে না আমার। কি ঘটতে পারে আগামী দিনে? ওয়াও, সেঞ্চুরি, ভাইটালিটি, ইনটিউশন। দেখো সেঞ্চুরি, এই রিলেশনশিপের মধ্যে দুজন দুজনকে না খুব নিজের করে একটা পাওয়া, বা নিজের মনে করা, বা নিজের একটা খুব একান্ত আপন জায়গা তোমরা দুজন দুজনকে বুঝতে পারবে। আর ভাইটালিটি, এই রিলেশনশিপের একটা একটা বিস্তার, একটা সুযোগ তোমরা পাবে বিস্তার, এটা আমি ক্ল্যারিফাই করব। আর ইনটিউশন, তোমার ইনটিউশন কিন্তু তোমাকে তার জন্যে একটা হতে পারে যে তোমার মনের মধ্যে কিছু ভিউজ বা কিছু আহ, ইয়ে আসছে, ভিশন আসছে, যেটা কি তোমাকে বলছে যে এই সম্পর্কের মধ্যে কিন্তু সবটাই শেষ হয়ে যায়নি, আবার করে কিছু না কিছু শুরু হবে। ওকে, তোমার আরো তোমার পার্টনারের মধ্যে একটা হিলিং থাকে। ওকে তুমি যখন ওর কথা যখন তুমি শোনো, তখন তোমার হিলিং হয়, তোমার একটা আহ, উষ্ণতা আহ, তার কাছ থেকে পাও। আবার তুমি যখন কথা বলো তখন সে তোমার কাছ থেকে সেই উষ্ণতা, সেই আবেগ, সেই ভালোবাসাটা তোমার কাছ থেকে পায়। শান্তি পাও দুজন দুজনের কাছ থেকে। ওকে, দেখি ভাইটালিটি বলতে কি বলতে চাইছে। জাস্ট ভাইটালিটি বলতে কি বলতে চাইছে, কি বিস্তার পাবে এই সম্পর্কের, কি বিস্তার হবে। 6 অফ কাপস, ইয়েস, সোলমেট তো বটে। আর তোমাদের মধ্যে যে সোলমেট কানেকশন সেটা তো আছে, আর কি বিস্তার পাবে দেখি। 9 অফ কাপস, তোমাদের দুজন দুজনের ইচ্ছে পূরণ তোমরা দুজন করবে। ওকে, আর কি, হ্যারোফেন্টাও দেখাচ্ছিল। হ্যাঁ, ওয়ার্ল্ড কার্ড। ওকে, তোমরা দুজন কিন্তু ভ্রমণ করবে, একে অপরের সঙ্গে ভ্রমণেও যেতে পারো। এইসব কাপস, এইসব কাপস, কুইন অফ ওয়ান্স। হুম এখানে চ্যারিয়টও আবার না, নাইট অফ ওয়ান্স, নাইট অফ কাপস এসছে, 10 অফ কাপস। ওকে,
খুব সম্ভবত তোমরা হয়তো বিদেশ ভ্রমণেও যেতে পারো দুজন দুজনের সঙ্গে। ওয়ার্ল্ড কার্ডকে ক্ল্যারিফাই করো। বা হতে পারে আরেকটা রাউন্ড, ও সরি, আরেকবার তোমরা দুজন দুজনকে সেইভাবেই ফিরে পাবে যেইভাবে তোমরা আগেও পেয়েছি। ওকে, এখানে 6 অফ কাপস, 9 অফ কাপস, ওয়ার্ল্ড কার্ড, তো তাই বলছে। আর কি ঘটতে পারে এই সম্পর্কের মধ্যে? ওয়াও, 9 অফ সর্ডস আর এস অফ ওয়ান্স। এখন হয়তো দুশ্চিন্তা করছো, কিন্তু আবার একটা নিউ বিগিনিং হওয়ার সম্ভাবনা আছে। ওকে, এটা এখানেও বলছে। এটা কি এসছে? এখন হয়তো মনে হচ্ছে ইমোশনালি তোমার কাছ থেকে সরে গেছে বা কোনো রকম যোগাযোগ নেই, কিন্তু দেখি আর কি বলতে চাইছে। তো কি বলতে চাইছে সেটাও দেখবো। হিলিং, ওই কার্ড দুটোই বেরোলো, লিসনিং অ্যান্ড হিলিং। তোমরা দুজন দুজনের কথা শুনবে, দুজন দুজনকে আহ, মন ভরে আহ, একে অপরের দুঃখ কষ্ট যন্ত্রণাগুলোকে উপশম করবে, দুজন দুজনকে আইডিয়াস দেবে, দুজন দুজনকে সহানুভূতি দেবে। এই জিনিসগুলো তোমাদের মাঝখানে থাকবে। আচ্ছা, কি বলতে চাই দেখি তোমার পার্টনার। তারপরে গাইডেন্স নেবো, শেষ করি। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও কি গাইডেন্স তোমরা দিতে চাও, আমার কালেক্টিভ বন্ধুদের জন্য কি গাইডেন্স দিতে চাও, যারা গাইডেন্স না, যারা একে অপর কাছে ফিরে আসতে চায়, কি বলতে চায়। কি এসছে দেখো। আই এম নট ওভার ইউ। এই সম্পর্ক শেষ হয়নি, আমি এখনো পর্যন্ত এই সম্পর্ক শেষ করিনি, এটাই বলতে চাইছি। উই বোথ নো হুজ ফল্ট ইট ওয়াজ। কার ভুল সেটা আমরা দুজনেই জানি। থ্যাংক ইউ ফর ইয়োর স্ট্যান্ড ইন মাই ফেভার। তুমি যে ওর পক্ষ হয়ে দাঁড়াতে, সেটা তার কাছে খুব আহ, তার জন্য তোমাকে বেশ ধন্যবাদ জানাচ্ছি। আই ফেল টু এক্সপ্রেস মাই ট্রু ফিলিংস ফর ইউ। তোমাকে তার নিজের সত্যি যে আবেগগুলো, সত্যি যে অনুভূতিগুলো, সেগুলো কিন্তু বলতেও পারেনি। আই রিগ্রেট টু হাইড ট্রুথ ফ্রম ইউ। তোমার কাছ থেকে লুকিয়েছিল বলে কিন্তু ও এখন আফসোস করে। ওকে, তো দেখি আর কি বলতে চাইছে। আর কি বলতে চাইছে। আই ফিল গিলটি ফর ডাউটিং অন ইউ। তোমার সন্দেহ করেছিল, বলেছিলাম না কেউ তোমার আর ওর মাঝখানে কিছু মিথ্যে কথা বলেছিল, যার জন্য ও এখনো গিলটি ফিল করে, এখনো আফসোস করে যে কেন আমি তার কথা শুনিনি বা তাকে কেন জিজ্ঞেস করিনি, সেটা নিয়ে আফসোস। আই উইশ আই কুড ট্রিট ইউ বেটার। তোমাকে সঠিকভাবে যাতে ট্রিট করতে পারতো, তাহলে আরো ভালো হতো। সঠিকভাবে যদি তোমার সঙ্গে ব্যবহার করতে পারতো, তোমার সঙ্গে সেই মুহূর্তে তোমার তোমার কথাগুলোও শুনতো, তাহলে কিন্তু সেটা ঠিক হতো। ইট ওয়াজ রিয়েলি হার্ড টু লেট ইউ গো। তোমার কাছ থেকে ছেড়ে ও তোমাকে ছেড়ে যেতে পারছে না, সেটাই বারবার করে বলছে। হুম, আই অ্যাম ওয়েটিং ফর পজিটিভ রেসপন্স। তোমার কাছ থেকে একটা পজিটিভ রেসপন্স ও চাইছে, তোমার কাছে আসবে, কথা বলবে। তো সেজন্য কিন্তু একটা পজিটিভ রেসপন্স চাইছে, অপেক্ষা করছে তার জন্য। এভরি মোমেন্ট স্পেন্ড উইথ ইউ ইজ প্রেশিয়াস ফর মি। বলছে যে তোমার সঙ্গে যতগুলো সময় কাটিয়েছে, প্রত্যেকটাই কিন্তু তার কাছে দামি। আই উইশ আই কুড চেঞ্জ মাই পাস্ট। অতীতটাকে, হুম, দেখো অতীতটাকে ও চেঞ্জ যদি করতে পারতো তাহলে খুব ভালো হতো, সেটাও বলছে। আর যেটা বলছে, আই এম ডাইং ফর ইউ, কাম ব্যাক প্লিজ। তোমার কাছে ফিরে আসতে চায়, সোজা সাপটা কথা। ও তোমাকে ফিরিয়ে আনতে চায় তোমার, ওর নিজের কাছে। ওকে, ওকে, আচ্ছা। এখানেও কিন্তু একটা কথা, একটা লাস্ট মেসেজ আমি এখান থেকে নিচ্ছি, বটম অফ দ্য ডেক থেকে, যে লেটস স্পেন্ড সাম টাইম টুগেদার। এখানে যা বুঝতে পারছি, সেই মানুষটা কিন্তু তোমার সঙ্গে আবার পরে সময় কাটাতে চাইছে। ওকে, আবার লাস্ট এটাও নিয়ে নিচ্ছি, আর আমি নেবো না। এটা লেটস ফরগেট দ্য পাস্ট অ্যান্ড স্টার্ট এ নিউ জার্নি। ইয়েস, এই মানুষটা কিন্তু তোমার সঙ্গে নতুন করে জার্নি শুরু করতে চাইছে। ওকে, তো দেখি এঞ্জেলস গাইডেন্স কি বলতে চাইছে, তোমার কি করা উচিত। এই মানুষটাকে আবার করে তোমার জীবনে ফিরিয়ে নেওয়া উচিত, না তোমার মুভ অন করে এগিয়ে যাওয়া উচিত, তাকে ক্ষমা করে। এঞ্জেলস প্লিজ আমাকে বলো, আমার কালেক্টিভ বন্ধুদের জীবনে যারা ফিরে আসতে চাইছে, সেই মানুষটাকে কি ফিরিয়ে নেওয়া উচিত, কি আর নাকি তাকে ক্ষমা করে
তার নিজের জীবনে এগিয়ে যাওয়া উচিত। chaos and conflict or friend, এখানে যা তর্ক বিতর্ক অশান্তি হয়েছে সেইগুলোর থেকে, সেইগুলো আর তোমাকে যে একা ছেড়ে গেছিল সেই সব কিছুর সত্যিটা তোমাকে জানতে হবে। কি কারণে গেছিল, কি কারণে, সত্যিটা তোমার জানতে হবে। কি কারণে অশান্তি হয়েছিল, chaos and conflict কেন হয়েছিল, তোমাকে একা ছেড়ে কেন গেছিল, তার সত্যিটা কিন্তু ও বলবে এসে। হুম, বটম অফ দ্য লেক থেকে নিচ্ছি। হুম, বিল্ডিং ব্লক আবার করে নতুন করে শুরু করতেই পারো যদি তোমার মনে হয় যে এই সম্পর্কটার মধ্যে পবিত্রতা আছে, পায়াস। হুম, যদি এই সম্পর্কটার মধ্যে মনে হয় তোমার পবিত্রতা আছে, সেই মানুষটা সত্যি কথা বলছে, সত্যিটা তুমি যদি অনুভব করতে পারো, তাহলে কিন্তু এই সম্পর্কটা মধ্যে মিল্ক অ্যান্ড হানি বলছে, এই সম্পর্কটার মধ্যে মাধুর্য ফিরে আসবে। আর নো প্লেস লাইক হোম। ইয়েস, তোমার পার্টনারই তোমার কাছে একটা বাড়ির মতন মনে হবে। হুম, তো এই হচ্ছে কি রিডিং। তো বুঝতেই পারছো যে তোমার কি করা উচিত। আশা করি রিডিংটা পুরোপুরি ক্লিয়ারলি তোমার বোঝা গেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। বাই বাই, হ্যাভ ফান।